2008 সালে যখন শেখ হাসিনা ক্ষমতা আয়িত হন তখন আমাদের আন্তর্জাতিক দেনা ছিল 2 লক্ষ কোটি টাকা। সেটা এবছর এসে উপনীত হয়েছে 23 লক্ষ কোটি টাকার উপরে। এই যে সামগ্রিক দায়, এই দায়ের জন্য আমাদের টাকার যে মূল্যমান কমেছে প্রায় 46 ভাগ। আপনি যদি দেখেন যে ওই 46 ভাগ মূল্য, আমি সবসময় যে কথাটা বলি যে আমাদের ব্যয় বা বিনিয়োগ হতে হবে যে আমার ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করতে হবে, এবং আমরা এই ঋণ ভিত্তিক যে ব্যয়গুলো করেছি তা আমার আয় তৈরি করতে পারেনি। তার ফলে আমার টাকার অবমূল্যায়ন হয়েছে এবং আমার বিভিন্ন রকমের দীর্ঘমেয়াদী দায় তৈরি হয়েছে, যে কারণে আমাদেরকে IMF এর কাছ থেকেও অর্থ সাহায্য নিতে হয়েছে, মানে লোন নিতে হয়েছে, সাহায্য তারা লোন নিতে হয়েছে। আপনারা জানেন যে বিগত আওয়ামী সরকারই প্রায় $4 বিলিয়ন যে একটা অর্থ সাহায্য বা অর্থ লোনের যে প্রচেষ্টা চালিয়েছিল। এই সামগ্রিকতার বিচারে শুধু যে পদ্মা সেতু তা না, এটা কর্ণফুলী টানেলও, এটা পদ্মা ব্রিজের যে রেল সেতু লাগানো হয়েছে, যে পায়রা বন্দর করা হয়েছে, যে জায়গায় মাত্র 4 মিটার ড্রাফট, ওইটা কি পোর্ট না ঘাট, এটাও একটা চিন্তার বিষয়। এবং বিভিন্ন রকমের যে অযাচিত এবং অপরিণামদর্শী যে প্রকল্প ব্যয় করা হয়েছে তার একটা সামগ্রিক রিফ্লেকশন আসছে আমাদের নিত্যপণ্যের বাজারে। এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। এটার একটা গতিশীল প্রক্রিয়ায় যে IMF এর লোনটা বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে, কারণ আপনার যে অর্থনৈতিক বাস্তবতা যদি আপনি আজকে অস্বীকার করেন, যখন দেশের সমস্ত পণ্যের ব্যাংকিং সিস্টেম ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, অর্থনৈতিক যে সাগর পরিমাণ চুরি হয়েছে শ্বেতপত্রে, আপনারা কি সেটা দেখেন নাই? আপনি কি সেটাকে কনভিনিয়েন্টলি সুবিধাজনকভাবে ভুলে যাচ্ছেন এই কথাগুলো? তো আপনি যদি মনে করেন যে ওই অবস্থার ওই ক্ষতকে আপনাকে পূরণ না করতে পারলে, ওই ক্ষত নিয়ে চলতে গেলেও তো আপনার যে পরিমাণ লোনের দরকার ছিল সেটা ছাড়া তো আপনার উপায় নাই। অনেক প্রকল্প আছে যে প্রকল্পের কোনো 80% টাকা খরচ হয়ে গিয়েছে, কিন্তু প্রকল্পের কোনো প্রয়োজন নেই। কি করব? বন্ধ করে দিব? যেটা করা গেছে 5% 10% হয়েছে, সেগুলো বন্ধ করা হয়েছে। আর যেটা 80% হয়ে গেছে, 70% হয়ে গেছে, কি করবেন আপনি? ইউ হ্যাভ টু ফিনিশ ইট। IMF এর লোন তো এই সরকার নেওয়া শুরু করেনি, এটা বিগত সরকারেরই আলোচনার বিষয়। এবং যে অর্থনৈতিক পাহাড় সম, সাগর সম যে দুর্বৃত্তায়ন হয়েছে, সেটাকে সেই ক্ষয়পূরণের উদ্দেশ্যেই এই লোনটা তৈরি করা ছাড়া কোনো উপায় ছিল না। আপনার যদি যে কারেন্ট অ্যাকাউন্টের যে ইমব্যালেন্স ছিল, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের যে ইমব্যালেন্স ছিল, সেই ইমব্যালেন্স নিয়ে কি আপনি অর্থনীতিকে চালাতে পারতেন? আজকে কি আপনার প্লেটে খাবার থাকতো?